আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনার জন্য। দেশবাসী জুলাই যোদ্ধা বা ২০২৬ সালের নির্বাচন সবাই দেখলেন। প্রায় ১৪০০-১৫০০ ছাত্রদের জীবনের আত্মহত্যা গেল এবং ছাত্র বা গার্জিয়ান বা সাধারণ জনগণও মরেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল বলে তাদেরকে তাড়ানো হয়েছে, এটা অভিযোগ ছিল। তাহলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, গণতন্ত্রের ছিল না। ২০০৮-৯ সালের পরে আর সঠিক ভোট করেনি। কিন্তু আমার প্রশ্ন হলো, ১২ তারিখে আপনারা দেখেছেন রাত্রে, সন্ধ্যার পরে কি অবস্থা ভোট হয়েছে। আচ্ছা, এই ভোটটা আপনারা বিচার বিশ্লেষণ করেন তো, এটা কি ভোট হয়েছে না তামাশা হয়েছে, নাকি এটা স্বৈরা শাসকের একটা পুনরাবৃত্তি হয়েছে, না সঠিক ভোট হয়েছে? আপনারা বিচার বিশ্লেষণ করেন। যদি শেখ হাসিনার আমলে ভোট সুষ্ঠু না হয়ে থাকে, তাহলে ১২ তারিখে যে ভোটটা হয়ে গেল, মানে গতকালে, ভোটটা কি সুষ্ঠু হয়েছে? আপনারা বলেন। অনেক আসনে, প্রায় ৫০-৬০টি আসনে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘষা মাজা হয়েছে। ৪০০-রে ৮০০ করা হয়েছে, ৫৫৬, সেখানে করা হয়েছে ১৫৫৬, ১০০০-এর জায়গায় করা হয়েছে ১৪০০। এরকম বিভিন্ন কেন্দ্রে, ঢাকা ৮-এ করা হয়েছে বেশি, ১৩ই করা হয়েছে, ১৭ই করা হয়েছে, ১৭ই ১০৫টা সেন্টারে ফলাফল নিয়ে, আরও ১০৩-৪টে সেন্টারে ফলাফল না নিয়ে তারেক রহমানের ঘোষণা করে দিচ্ছে এক টিভি চ্যানেল। যমুনা টিভি তো সরাসরি বিএনপির পক্ষে কাজ করেছে। আরও অনেকগুলো চ্যানেল, বৈশাখী টিভি, তারপরে আপনার বাংলা ভিশন। বৈশাখী টিভিতে একবার দেখালো যে জামাত ৮৪টে, বিএনপি ৭৭টা, আবার এটা সকালবেলা উল্টে গেল। কীরকম বুঝলাম না, সে ৮৪ থেকে উল্টে কেমন যায়, কমে না বাড়ে? আবার ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির বলছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখলাম যে জামাত এগিয়ে আছে। আবার তাই সেই ওয়েবসাইট হঠাৎ চেঞ্জ হয়ে গেল, আউট হয়ে গেল, কীরকম বুঝলাম না আসলে। আর এছাড়াও কিছু কিছু আসনে দেখানো হয়েছে ২০০০ ভোটে হারেছে, ৩০০০ ভোটে হারেছে, ৩৫০০ ভোটে হারছে, যেমন মামুনুল হকের আসনে, আল্লামা মামুনুল হক। আমার কথা হচ্ছে, আপনারা যদি স্বৈরা শাসক না চান, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতেন। বিএনপি হয়তো সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেত, আসন কম পেত, হয়তো ১৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০ পাইতো, না ১৭০, ৭৫ই পাইতো। জামাতে তো আরও ৩০, ৪০, ৫০টা ভোটও তো পাইতো, সিট পাইতো। তাতে খারাপ কি হতো? মানুষ আরো ভালোবাসতো। কিন্তু বিএনপি হয়তো ভাবতেছে আমাদের কেউ কিছু বলতে পারবে না, নির্বাচন কমিশনকে হাত করেছি, মিডিয়াকেও হাত করে নিয়েছি। কিন্তু মানুষের ভিতরে, সাধারণ জনগণের ভিতরে কিন্তু একটা কষ্ট চাপা থেকে গেল। আয়োজক কালকে বিষয়টা বলবে, এখন কেউ বলতে পারছে না। আওয়ামী লীগ তো টের পাচ্ছে